ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? সূরা আর রহমান। সূরা আর রহমান মহাগ্রন্থ আল কোরআনের একটি চমৎকার, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট একটি সূরা। জান্নাতবাসীদেরকে মহান রব্বুল আলামিন স্বয়ং এই সূরাটি পাঠ করে শোনাবেন। তার মানে এটা আল্লাহর কাছেও প্রিয় সূরা এবং আমাদের কাছেও প্রিয় সূরা হিসাবে আখ্যায়িত করতে হবে, গণ্য করতে হবে। আমরা এটাকে প্রিয় সূরা হিসাবে ধরে নেব। আমরা যদি এই ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান এইটুকু সঠিক নিয়মে পাঠ করতে পারি, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ পাঠ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন আমাদের মনের সকল আশাকে পূরণ করে দিবে, সকল চাওয়াকে পাওয়াতে পরিণত করে দিবে। মহান রব্বুল আলামিন এই যে নিয়ামত, কোটি কোটি নিয়ামত পৃথিবীতে ছড়ায় রাখছেন, এমন কোনো নিয়ামত আছে যেটাকে আমি অস্বীকার করতে পারি? নাই, এরকম কিচ্ছু নাই। আকাশ, বাতাস, পানি, গাছপালা, পশু পাখি, আমরা মানুষ, এমন কোনো জিনিস নাই যে জিনিসটার নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারি। এই যে এখন ফলের সিজন, বিভিন্ন ধরনের ফল, আম, কাঁঠাল, জাম, লিচু, মানে বিভিন্ন আইটেমের খাবার, বিভিন্ন ধরনের কি বলবো, মানে শেষ নাই মোট কথা। পুরা পৃথিবীটাই আল্লাহ পাক এত চমৎকারভাবে, এত সুন্দরভাবে সাজিয়েছেন যে আমাদের আসলে অস্বীকার করার মতো কোনো সুযোগ নাই। তা আমরা যদি এই ছোট্ট আয়াতটি ফরজ নামাজের পরে, ফরজ নামাজের পরে বলা হচ্ছে এই কারণে যে ফরজ নামাজের সময় মানুষের হৃদয়টা, নামাজের পরে মানুষের অন্তর, হৃদয় সফট থাকে। এই সময় মানুষ প্রার্থনা করে, দোয়া করে, আনন্দ পায় আল্লাহকে। এই টাইমটাতে আল্লাহকে খুব মজা করে মানুষ ডাকতে পারে, মানে তখন একটা ফিল আসে, আল্লাহকে ডাকার প্রতি দোয়া করার একটা ফিল চলে আসে মনের ভিতরে। তো এই টাইপের দোয়া করলে আল্লাহ পাক সেই দোয়াটাকে খুব সহজেই কবুল করে নেন। তো নামাজের পরে, ফরজ নামাজের পরে আপনাকে দুরূদ পাঠ করতে হবে, অবশ্যই দুরূদ পাঠ করতে হবে। সেটা দুরূদে ইব্রাহিম হতে হবে। দুরূদে ইব্রাহিম পাঠ করবেন কয়েকবার, মিনিমাম 3 বার, তার চেয়ে বেশি পড়লে ভালো হয়। ইস্তেগফার পাঠ করতে হবে। সবচেয়ে ছোট ইস্তেগফার যেটা, আস্তাগফিরুল্লাহ, 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 3 বার মিনিমাম। ম্যাক্সিমাম আপনার ইচ্ছা, আপনি পড়তে পারেন যত ইচ্ছা, তো মিনিমাম 3 বার পাঠ করতে হবে। তারপরে পাঠ করবেন হচ্ছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এবং প্রত্যেকবারই বিসমিল্লাহ পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এবং যতবার পড়বেন প্রত্যেকবারই আপনাকে মনে মনে এই ধরনের একটা ফিল আনতে হবে যে আল্লাহ, আমি তোমার প্রত্যেকটা নিয়ামতকে স্বীকার করি, এমন কোনো নিয়ামত নাই যে নিয়ামতের আমি অস্বীকার করি। এই জিনিসটা যতবার বলবেন, সূরা আয়াতটি যতবার পাঠ করবেন ততবারই আপনার মনের ভিতরে আসতে হবে যে আল্লাহ, আমি তোমার প্রত্যেকটা নিয়ামতকে স্বীকার করি, শুকরিয়া আদায় করি, তোমার প্রত্যেকটা নিয়ামতের আমি শুকরিয়া আদায় করি। এটা অন্তরে ফিল আসতে হবে। কতবার পড়বেন? অনেকেই বলে 33 বার, অনেকেই বলে 21 বার, অনেকে এরকম সংখ্যা দিয়ে দিচ্ছেন। সংখ্যা হচ্ছে আপনার ইচ্ছা, আপনি যত ইচ্ছা পড়তে পারেন। যত বেশি পড়বেন আপনার জন্য তত বেশি মঙ্গল। বেশি থেকে বেশি পরিমাণে পাঠ করবেন। পাঠ করার পরে আবার যখন মনে করেন যে না, এই আর করবো না, এই পর্যন্ত শেষ, সমাপ্ত, তখন আবার কয়েকবার দুরূদ পাঠ করে নেবেন। তারপর হচ্ছে মহান রব্বুল আলামিনের কাছে হাত উঠায় মোনাজাত করেন যে আল্লাহ, আমার একটা চাকরি দরকার, আমাকে একটা চাকরি দিয়ে দেন। হে আল্লাহ, আমি গরিব, অসহায়, অর্থ দরকার, আমাকে অর্থ দেন হালাল পাবে, যেভাবে
যে অর্থ উপার্জন করলে আমার ইসলামিক রুলসে কোনো বাধা নাই, হালাল, সম্পূর্ণ হালালভাবে আমার রুজি বৃদ্ধি করার একটা ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ। আমার সন্তানগুলো যেন ভালো পথে চলে আল্লাহ, আমার সন্তানগুলো যেন নষ্ট না হয়, তারা লাইনে থাকে, ভালোভাবে চলাফেরা করতে পারে, দিন মানতে পারে, ইসলাম মানতে পারে, সেই ব্যবস্থা করে দিন আল্লাহ। এভাবে আপনার যা প্রয়োজন আপনি তাই চান, ইনশাআল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন আপনাকে নিরাশ করবেন না। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।